আজকে আল্লাহ পাক করে দিয়েছে। আজকে রাতে কয়টা দরজা? ইজ্জত রহমতের দয়ার দরজা, রহমতের দরজা রব্বুল আলামিন করে দিয়েছেন। যে সমস্ত বান্দারা নামাজ পড়ে, দোয়া করে, জিকির আজকার করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওই সমস্ত মানুষের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু আবার কি হয়? কিন্তু কয়েক ধরনের মানুষকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। তার মধ্যে এক নম্বর মানুষ হলো যারা আল্লাহর সাথে কি করে? শিরিক করে। ওই শিরিক করনেওয়ালা ব্যক্তির দোয়া আজকে কবুল হবে না। আর দুই নম্বর, যে সমস্ত মানুষ সামান্য জিনিসের কারণে জাদুটনা পান করে, ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ আজকে কি করবে না? কবুল করবে না। আর তিন নম্বর, যারা আল্লাহর উপরে বিশ্বাস না রেখে গণকর্ণের কাছে যাইয়ে গণনা করে, বাক্য গণনা করে, ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ কি করবে না? কবুল করবে না। চার নম্বর হচ্ছে, যে সমস্ত বেবিচার মহিলা পুরুষ নিজের হালাল স্ত্রী থাকার পরেও পর মহিলার সাথে বেবিচার লিপ্ত হয়ে যায়, ওই সমস্ত বেবিচার মহিলা বা পুরুষের দোয়া আল্লাহ আজকে কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কি করবে না? কবুল করবে না। আর আরেক শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ কবুল করবে না, ওদের যারা
পানি, কি পানি? হালাল পানি বাদ দিয়ে যারা হারাম পানি খায়, খারাপ পানি খায়, বিদেশি পানি খায়, আর ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ আজকে রাতের মধ্যে কবুল করবে না। ये बुझो ना कि भाई ए चित्र बुझो बहुत सुंदर है এই মদ খাইতে গেলে মানুষ আজ এই মদ খাই 40 পর্যন্ত তার খানায় বাদত করবে না সুবহান না আউযুবিল্লাহ এত বড় খোসা জিনিস দুর্গন্ধ জিনিস কেন মানুষে পান করে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে আমিন আমিন এই সময় আরো বিভিন্ন ধরনের আলোচনা আছে এগুলো আমার নোট আছে মত সম্পর্কে অনেক লম্বা আলোচনা ওদিকে যাব সংক্ষেপে বলতেছি তবে যারা খায় সব মদ খায় তাদের দোয়া আছে কি হবে না কবুল হবে না এরপরে যারা মা বাবার অবাধ্য সন্তান বনি সব সময় হাসি খুশি থাকে নিজের মা নিজের বাবা কি তাকে দূরে তাকে রাখি দেয় এবং মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আজকে রাতে কি হবে না কবুল হবে না যদি এর বরাবর আছে অথবা যদি তারা ওই গুনার কাছে যাবে না বলে যদি ওয়াদা করে আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন সুবহানাল্লাহ কেমন দয়ালু আল্লাহ দেখেন কেমন দয়ালু আল্লাহ তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে তোমার দয়া তাও ছাড়ে মাগরিবে মাশরিকে সালাত দুনিয়া এই আজকের রাত এমন একটি রাত খোদার রহমতের বান্দা নিয়ে প্রথম আসমানে আসে খোদার তাজাল্লি খোদার যেভাবে ইচ্ছে সেভাবে তো এখন আমরা যারা আজকে রাত্রে ইবাদত করব গুনাহ মাফ চাইব আমরা যাব কেন খানাতে খাওয়া দুধ খায় না খানাতে খাওয়া কিছু না হয় আমাদের এটা সর্বশেষ সবাইতে যে দিলে না তুলে এখন তুলে তুললে কি বলে এই প্রত্যেক মসজিদের মাঝে আছে আছে না নাই তাদের নগর দামি বুঝছো না তো ইও খাদা তো ওয়াদ উঠাই না হান্দো বাকিছো না খোদাকে ফুরুত পেছে না যে কম্বলের কথা ছড়িতা আমি সিমে জোরে তোরা করে রহমত আলী তো দিছো না আসার সময় সে যদি কয় মাস নতুন জয় হইলে এতে টয়লেট কই মাস নেবে এখন টয়লেট দেব না না পাইব তো যেতে জোয়ারাইয়ে এতে সাহাবু না করে তোরে ভাবে আজ এই খোদা 300 রহমতের দরজা আল্লাহ করে দি বান্দা তোরা হয় কি সর মসর ইন আল্লাহ সারি আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য খোদা প্রস্তুত আমরা প্রস্তুত নামতেছি না আমরা করতেছি না যারা সকাল পর্যন্ত ফজরের আযান পর্যন্ত যারা ইবাদত বন্দেগী করবে তারা ওই আল্লাহর রহমত আল্লাহর দয়া তারা পাবে তারা পাবে যারা চাইবে না তারা পাবে না তখন রহমতের ফেরত তারা হবে সকালবেলা যখন হয় আল্লাহ আপনি আমাদেরকে রহমত দিয়ে আপনার বান্দাদেরকে দেওয়ার জন্য পাঠিয়েছেন এখন তো কিছু রহমত কি গেছে গেছে হ্যাঁ তো যারা চেয়েছে তাদেরকে দিয়েছি যারা চায় না তাদেরকে আমরা দিই না তো আমার আল্লাহ বলবে অবস্থা ওই রহমতগুলো আর আসমানের দিকে আনা দরকার নেই অবদা আমরা এগুলো কি করব তখন বলে আল্লাহ আল্লাহ দিবে এই
ফেরেশতারা কিছু রহমত পাহাড়ের উপরে দিয়ে দাও আর কিছু রহমত সাগরের মধ্যে দিয়ে দাও। এই সাগরের মধ্যে এত মাছ মানুষে খাচ্ছে, ধরে ধরে আনতেছে, সাগরের মাছ কি ঘুরেছে? কেন? রহমত কে দিচ্ছে? আল্লাহ দিয়ে ঘুরানি, বান্দা দিয়ে করা, মানে বাজার বানিয়ে নেই। এই আপনি একটা পুকুর চাষ করেছেন, যেগুলো চাষ করেছেন ওই মাছগুলো যদি আপনি জাল দিয়ে বা তুলে ফেলেন, বিক্রি করে ফেলেন বাজারে নিয়ে, ওখানে আর থাকবে? আর পাওয়া যাবে না। কেন? ওই চাষ করেছেন আপনি, কৃত্রিম কিছু খাদ্য দিয়ে আপনি তৈরি করেছেন, আর সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রহমত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত কষ্ট করে, কত আমাদের এই বদলের সাথে জাকির সাহেব কত কষ্ট করে গাছকে মহব্বত করেন, কত যত্ন করতে হয়, ঠিক না? এই যে পাহাড়ের মধ্যে হাজার হাজার বিশাল বিশাল বড় আকারে গাছ আছে না নাই? আছে। ওখানে কেউ রোপণ করেছে? করে নাই। কোথায় থেকে ফকিরে এসে ছোট থেকে ফেলাইছে বা আল্লাহর হুকুমে উঠে গেছে। ওই ফেরেশতারা যে রহমত পাহাড় দিচ্ছে, তখন আল্লাহর রহমতে ওই পাহাড়ের গাছগুলো এমনি বাড়তে হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আমরা বান্দা হয়ে দুই পা দুই হাত পাড়া আল্লাহর সৃষ্টিকর্তা বান্দা হওয়ার পরেও আমরা এই রজনীতে ইবাদত করতেছি না। আমরা যারা করতেছি, আল্লাহ আমাদেরকে রহমতের অন্তর্ভুক্ত করো, আমিন। আর যারা ইবাদত করতেছে না, অহংকার গুজারের মধ্যে রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে আজকে রাতের মধ্যে ইবাদত বন্দেগী তওবা করার তাদেরকে তৌফিক ইনায়াত ফরমান, আমিন। সালাতুন ইয়া हर कैश के मुस्तफा समान होस्त बार बार दर गोशाइदा मानोस्त सलातुलिया सलातुलिया কথা একেবারে শেষ পর্যায়ে চলে আসছেন। আজকে রাতে আপনারা ইবাদত করবেন, ঠিক কি না? ঠিক। ইবাদত করেছেন, আমল করবেন, ঠিক কি না? ঠিক। তাহলে যে হাদিস আছে কি নাই? আছে। আগামীকাল রোজা থাকবেন, সবাই আগামীকাল রোজা থাকবেন। মাওলা আলী শের রোজা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে রওয়ায়াত, উনি বলেছেন আমার নবী সরকার মদিনা কামবা জিন্দা নবী কামনে ওয়ালা নবী বলেছেন, আরে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, মিন শাবান। ও আমার উম্মতরা, শুনে রাখো, জেনে রাখো, যখন লাইলাতুন নিসফি মিন শাবান রাত আসে, অথবা রাতের মধ্যে তোমরা সারা রাত ইবাদত করবে, জাগরিত থেকে সেতম থেকে তোমরা আল্লাহ কি করবে? ইবাদত করবে, এবং ফজর রাতের মধ্যে, ফজর দিনের মধ্যে রোজা রাখবে, ফজর দিনের মধ্যে রোজা রাখবে। এরপরে আমরা নবী বলেছি, আর কেন রব্বুল আলামিন আকরামুল হাকিমিন ইলা সামাই দুনিয়া, আল্লাহ রবের প্রথম আসমানের মধ্যে দরজা দিয়ে রাখতে থাকে, ও আমার বান্দারা খেয়েছো রিজিক সামনে ওয়ালা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব, যে রিজিক চাইবে আমি আল্লাহ তাকে কি দেব? রিজিক দেব। ও আমার বান্দা কি আছো? রোগ থেকে মুক্তি হওয়ার জন্য, সেবা হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের রোগ, তোমাদের বিমান আমি আল্লাহ ভালো করে দেব। আমি আল্লাহর কাছে তোমরা অভাব থেকে মুক্ত হওয়ার জন্য চাও, অভাব দূরীভূত হওয়ার জন্য চাও, আমি আল্লাহ তোমাদের অভাবকে কি করে দেব? দূর করে দেব। এইভাবে আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ তাআলা পাওয়ার থাকে কতক্ষণ পর্যন্ত? ফজরের আযান দেওয়া পর্যন্ত আল্লাহ করে ডাকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
দাঁড়াতে দাঁড়াতে আমার রাসূলের চুল মোবারকগুলো ফুলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আয়েশা বলে, আমি আল্লাহ রাসূলের পা মোবারক চুলগুলো আমি ছিঁড়ে দিতাম এভাবে। জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে আপনার পায়ের চুল ফুলাইয়ে আপনি এত কষ্ট করে করতেছেন? আপনাকে তো আল্লাহ বেমিসাল বানিয়েছেন, বেমাসুম বানিয়েছেন, আপনি এত কষ্ট করেন কেন? এ আয়েশা, আমি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? আমি আল্লাহর শুকরগুজারি বান্দা হবে না? হ্যাঁ, এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসমানে মানুষের আমলগুলো তোলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের রাতের মধ্যে কত কষ্ট করেছেন, এমন ভাবে কষ্ট করেছেন, নামাজ পড়েছেন, নিজের পায়ের টুকরো কি হয়ে গেছে? বাবা, টুকরো ফুলে গেছে। তা আমরা তো মাত্র 12 রাকাত পড়েছি, তো নবী কেন পড়েছেন? এত কষ্ট কেন করেছেন? এত কষ্ট করেছেন একমাত্র আমার নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের মধ্যে বসে থাকার জন্য। কেন? আমার নবী এত কিছু অধিকারী হওয়ার পরেও আমার নবী সারা রাত নামাজ পড়েছে। ওই নবীর আমরা গুনাহগার উম্মত, আমরাও তো এই রাতের মধ্যে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আশিক রাসূলের অন্তরে ধাক্কা দেওয়ার জন্য, ওনাদের অন্তরে শাহিত হওয়ার জন্য আমার নবী এত কষ্ট করে নামাজ পড়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দেন। এই নামাজ পড়ে লাভ কি, ফায়দা কি? একটা ওয়াকিয়া, এটা বলে শেষ। নামাজ পড়লে ফায়দা কি? আপনারা তো অনেক কষ্ট করে নামাজ পড়েছেন, আরো পড়বেন, তাহলে এগুলো ফায়দা কি হবে? এটা একটু বলে শেষ। সূরা দুনিয়া নাম তো শুনেছেন। কলিম মানে বেশি বেশি আল্লাহর সাথে কি করতেন না? ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ, রূহ মানে ফুৎকারের মাধ্যমে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়েছেন? পয়দা হয়েছেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বর্ণনা করতেছেন, নজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে এলান দিচ্ছেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর এই সৃষ্টি পৃথিবী দেখার জন্য ঘর থেকে বের হলেন। কোথায় থেকে? ঘর থেকে বের হলেন। বের হয়ে অন্য কোন জায়গায় যায় নাই, সোজা পাহাড়ের দিকে রওনা হলেন। কোথায়? পাহাড়ের দিকে রওনা হলেন। যেতে যেতে এক মরুভূমি পাহাড়ের ভিতরে যখন প্রবেশ করলেন, উঁচু পাহাড়ের মধ্যে যখন গেলেন, দেখা যাচ্ছে পাহাড়ের উপরে একটা সাদা রঙের সুন্দর একটা গম্বুজ দেখা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখা যাচ্ছে? গম্বুজ মানে কি? মাজারের উপর আছে না? আসাদ আলী সাহেব রহমতুল্লাহ মাজারের উপর আছে না? এরকম একটা গম্বুজ, এটা সুন্দর সাদা রঙের গম্বুজ। এটা যখন দেখলেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে এটার প্রতি একটা মহব্বত সৃষ্টি হলো। তখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে নাই, ওই সাদা গম্বুজের চতুর্দিকে ঘুরতে লাগলেন। চতুর্দিকে এত সুন্দর জিনিস এই পাহাড়ের উপরে কেন রয়েছে? এটা তো আল্লাহর কুদরতের শক্তি দ্বারা হয়েছে। এভাবে মনে মনে কল্পনা করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে
রাখলেন। কিছুক্ষণ পরে তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ এখন বললেন, এই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার অন্তরে কি চাই এই সুন্দর গম্বুজের আরো কিছু রহস্য দেখার জন্য? আর কিছু তুমি যে এখন এই গম্বুজের বাহ্যিক সুন্দর দেখে তুমি তোমার অন্তরে মহব্বত সৃষ্টি হয়েছে গম্বুজের প্রতি, এর যে আরো আশ্চর্য কিছু তুমি দেখতে চাও? এই কথা যখন ইলহাম হলো রব্বুল আলামিনের তরফ থেকে, ঈসা রূহুল্লাহ উনি বললেন, ইয়া রব্বুল আলামিন, নাম আমি আরো আশ্চর্যজনক কিছু দেখতে চাই। এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে আছে, নুজহাতুল মাজারের কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে, আল্লাহর হুকুমে ওই গম্বুজটা হঠাৎ করে দুভাগ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? দুই ভাগ হয়ে গেল। আর দুই ভাগ হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে অনেক পুরানা একজন মুরব্বী, একজন সাদা পাকনা দাড়িওয়ালা মানুষ, সাদা চুলওয়ালা মানুষ, সুন্দর পোশাক পরনেওয়ালা মানুষ, একটা হাতের মাঝে কি আছে? লাঠি আছে। এই ধরনের একজন মানুষ দেখতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষের এক পাশে লাঠি আর এক পাশে আঙ্কুর গাছ। কি গাছ? আঙ্কুর গাছ দেখা যাচ্ছে। তখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, আপনি এই গম্বুজের ভিতরে কতদিন পর্যন্ত আছেন? ওই আল্লাহর বান্দা বলছেন, ও ঈসা রূহুল্লাহ, আমি একদিন না, দুদিন না, এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 মাস না, আমি 700 বছর পর্যন্ত এই গম্বুজের ভিতরে রয়েছি। কত বছর? 400 বছর। 400 বছর পর্যন্ত এই গম্বুজের ভিতরে আমি রয়েছে, আল্লাহর ইবাদত করতেছি। দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আমি নাই, দুনিয়ার কোন লাঞ্ছনার মধ্যে আমি নাই, দুনিয়ার কোন ফিতনার মধ্যে আমি নাই। এই গম্বুজের ভিতরে আল্লাহর হুকুম, আল্লাহর রহমতে এই আঙ্কুর গাছের আঙ্কুর খেয়ে খেয়ে আমার জীবন চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, তখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও মালিক মাওলা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা মালিক রব্বুল আলামিন, আমি তো এই ধরনের ঘটনা দেখি নাই। ও আল্লাহ, ও মালিক রব্বুল আলামিন, এই মানুষের চেয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে আর কোন দামি মানুষ, সম্মানিত মানুষ আছে কিনা? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই মানুষের চেয়ে আর দামি মানুষ, সম্মানিত মানুষ আর আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলান দিলেন, জানিয়ে দিলেন, এই ঈসা রূহুল্লাহ, ওই মানুষের চেয়ে আরো মর্যাদাওয়ালা মানুষ আছে। অতক্ষণ মানুষ, ওই মানুষগুলো হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রজনীর মধ্যে যে আমার হাবিবের উম্মত, আখির জামানার নবীর উম্মত, গুনাহগার উম্মত, তারা খাইমাত্র গুনাহ হবে, চলাফেরা করতে গুনাহ হবে। ওই গুনাহগার বান্দারা ওই রাতের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লে ওই বান্দার যে আরো বেশি তারা দামি, আরো বেশি দামি, এবং এই 700 বছরের ইবাদতের চেয়ে ওই 2 রাকাত নামাজ আরো দামি এবং আরো বেশি সওয়াব তারা পাবে। জোরে সুবহানাল্লাহ। খাঁটি মনে, খাঁটি দিলে নিয়ত শুদ্ধ করে আজকে যদি রাতের মধ্যে 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, তাহলে আমরা কামিয়াব। ঠিক কি না? আমরা কামিয়াব। আল্লাহ বলে কিয়ামতের ময়দানের মধ্যে বান্দার নেকি বদির পাল্লা যখন হালকা
হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। তখন করে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই বান্দা, আমি যে 5টা বড় দিয়েছি আমার নবীর গুনাহের উম্মতদেরকে বাঁচানোর জন্য, তুমি ওই 5টি বড় রাতের মধ্যে কোথায় ছিলা? ক্ষমার মধ্যে ছিলা? কোন গুনাহ কাজের মধ্যে ছিলা? আজকে তোমার নেকি বদির পাল্লা, তোমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে। তোমার বদির পাল্লা, বদি মানে গুনাহ, নেকি মানে সওয়াব, নেকি মানে সওয়াব। তোমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। আমি আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য আমি তো বড় 5টা রাত দিয়েছিলাম। তুমি শাবানের 15 তারিখ রাত, সর্বরাতের রাতে তুমি কোথায় ছিলে? লাইলাতুল কদর রাত তুমি কোথায় ছিলে? ঈদুল ফিতর রাত তুমি কোথায় ছিলে? ঈদুল আযহার রাত তুমি কোথায় ছিলে? রজবুল মুরাজ্জাবের প্রথম রাত তুমি কোথায় ছিলে? এগুলো আমরা কি করবে? প্রশ্ন করবে। কখন? যখন আপনার নেকির পাল্লা কি হবে? হালকা হবে। কেন? কোন মুসলমান এই সব বারাতের রাতের মধ্যে ইবাদত করবে, আল্লাহর দরবারে যদি কবুল হয়, আল্লাহ বলে ওই বান্দার এই রাতের ইবাদতগুলো যখন নেকির পাল্লায় যাবে, তখন বলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বদির পাল্লা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। सदक़े